ডিসেম্বরের মিষ্টি রোদ তার সাথে সমুদ্র সৈকতের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করতে দলে দলে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে পর্যটকের। দর্শক, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সেই সুগন্ধা পয়েন্টের একটু যদি সর্বশেষ চিত্র আপনাদের মাঝে তুলে ধরি, ডিসেম্বরের একেবারে শেষ সপ্তাহ বলা চলে, এর মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটকের উপস্থিতি কক্সবাজার সমুদ্র সৈকতের এই পয়েন্টগুলিতে। যে পয়েন্টগুলি রয়েছে কক্সবাজারে সেখানে হচ্ছে, এবং গত কিছুদিন আগেও যদি আমরা বলি যে তেমন একটা পর্যটক দেখা না গেলেও আবারও কিন্তু পর্যটকের সমাগমে একেবারেই মুখরিত হতে শুরু করছে এই কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজারের প্রাণ পর্যটক, যে পর্যটকের আগমনের মাধ্যমে কিন্তু কক্সবাজার একেবারে উৎসবের নগরীতে পরিণত হয়। সেই উৎসবের নগরীতে কিন্তু শুরু হওয়া কিন্তু অনেকটা শুরুও হয়েছে, কারণ আর কয়েকদিন পর বছরের শেষ, এবং এ সময় কক্সবাজারে বিশাল আয়োজনের মাধ্যমে 31st নাইট আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় এবং চমৎকার সব ব্যবস্থা থাকে, গান, নাচ, কনসার্টের ব্যবস্থা থাকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। এবং যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু এই পর্যটকের উপস্থিতি আরও বেশি বেড়ে যাচ্ছে, এবং কক্সবাজারে এইসব পর্যটকদের আমন্ত্রণ জানানোর জন্য 500-রও অধিক হোটেল মোটেল জোনের যে হোটেলগুলি রয়েছে সেই সব হোটেলগুলি কিন্তু অনেকটাই পর্যটকে পরিপূর্ণ। এবং তার সাথে সাথে যেহেতু কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের ভ্রমণের একটি বিষয় রয়েছে, পর্যটকরা অনেকেই সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারছে, এবং যেহেতু পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণের পাশাপাশি সেন্ট মার্টিনের রাত্রি যাপনের সুযোগ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকে, সেহেতু এই পর্যটকের চাপ কিন্তু আরও বেশি বাড়ছে। এর ফলে কিন্তু কক্সবাজারে দিন রাত 24 ঘন্টা অনেক বেশি পর্যটকের দেখা মিলছে। তার সাথে সাথে পর্যটকরা যে কিছুদিন আগে এই পর্যটকদের খরায় ভুগছিলেন সেটিও কিন্তু কাটিয়ে উঠতে শুরু করেছে। দর্শক, আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। সেই সুগন্ধা পয়েন্টে এখনকার যে পর্যটকের পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই পর্যটকদের চাপে কিন্তু অনেকটাই পরিপূর্ণ একেবারে এই কক্সবাজার হোটেল মোটেল জোন যেসব হোটেল রয়েছে সেই হোটেলগুলি, তার পাশাপাশি রেস্টুরেন্ট, খাবার দোকান, রাস্তাঘাট সব কিছু একেবারেই পরিপূর্ণ। এবং এই পর্যটকদের সমুদ্র সৈকতে আমরা এখন এসে দেখছি যে তারা আনন্দের সাথে বালিয়াড়ি, তার সাথে সাথে পানিতে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, গোসল করছে। এবং পর্যটকরা যদি সমুদ্র সৈকতের নীল জলরাশিতে একটু গভীরে যেতে চায় তাহলে তাদের জন্য জেট স্কির ব্যবস্থা রয়েছে, সেই জেট স্কিতে চড়ে তারা গভীরে পানিতে যেতে পারে। এছাড়াও ভেসে থাকার জন্য রয়েছে টিউবের ব্যবস্থা, নির্দিষ্ট একটি টাকা দিয়ে সেই টিউবেও কিন্তু তারা চাইলে চড়তে পারেন। এছাড়াও বালিয়াড়িতে যদি চান তাহলে পর্যটকরা সে বালিয়াড়িতেও বিচ বাইক চালাতে পারেন, ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করার কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এবং এক কথায় যদি বলা চলে, এই যে আস্তে আস্তে ছুটি বাড়ার ফলে কক্সবাজারের যে উৎসবের নগরী সেই উৎসবের নগরীতে কিন্তু পরিণত হচ্ছে। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে এই ছিল এখনের মতো সর্বশেষ। মিরনির আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে শেষ করছি লাইভ। ধন্যবাদ।